Thanks for watching. Like, share, and subscribe everyone by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি সিকিউর ওয়েট অ্যাডমিশন 2023-24 সেশনের ফোর্থ মেরিট লিস্টের একটি আপডেট নিয়ে। তো যারা যারা সিকিউর ওয়েটের পরীক্ষা দিয়েছিলে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য, তারা আশা করি আপডেটটি জানো, বাট যারা জানো না কোনো কারণে তাদেরকে জন্য একটা রিমাইন্ডার। প্লাস যারা জানো তাদের জন্য একটা রিমাইন্ডার হয়ে গেলো, তোমরাও চেক করে নিও। একটা জরুরি নোটিশ এসেছে, সেখানে ফোর্থ রাউন্ডের ভর্তির বা ফোর্থ মেরিট লিস্ট সম্পর্কে একটা আপডেট দেওয়া হয়েছে, যেখানে তারা মূলত বলেছে যে অ্যাডমিশন কমপ্লিশন ডেডলাইন বা অ্যাডমিশনের যে প্রসিজার বা যে ধাপসমূহ, সেগুলো কমপ্লিট করার সময় দেওয়া হয়েছে 11 সেপ্টেম্বর পর্যন্ত, বা 11 সেপ্টেম্বর তারিখ। 11 তারিখেই মূলত সেটি করা হবে। এবং নিজ নিজ কেন্দ্রে, অর্থাৎ তোমরা সিকে রুয়েটের মধ্যে চুয়েট, কুয়েট এবং রুয়েট, এই তিনটির যে প্রতিষ্ঠানটিতে পরীক্ষা দিয়েছিলে সেখানেই মূলত তোমাদের এই প্রসেস গুলো কমপ্লিট হওয়ার কথা। সেখানে যে তোমরা তোমাদের পেমেন্ট প্লাস আদার পেপার ওয়ার্ক সেগুলো কমপ্লিট করে নেবে, যাতে করে যারা ওয়েটিং লিস্ট থেকে একটা সম্ভাবনা রয়েছে পরবর্তী র্যাঙ্কের, তারা যাতে এটা ভর্তি হওয়ার সুযোগ পেতে পারো, যাদের ভর্তি হওয়ার ইচ্ছা আছে। বা অন্য কোথাও ধরো যদি তোমরা ভর্তি হতে না চাও এখনো, যেখানে যেখানে ধরো সিট পেয়েছো বা ভর্তি হওয়ার সুযোগ আছে। তো এই ফোর্থ মেরিট লিস্টের যে আপডেট বা ফোর্থ রাউন্ডের যে ভর্তি প্রসেস বা চতুর্থ পর্যায়ের মেধা, সেটির যেটা ডিটেল নোটিশ দিয়েছে, আহ, একটা রিভাইজড নোটিশ বা একটু পরিবর্তিত, সেটা আমি শেয়ার করব। কারণ এতদিন তোমরা জানো যে লেখা ছিল যে যে নবীনবরণ প্লাস অন্যান্য কিছু প্রোগ্রাম ক্যান্সেল, কারণ এগুলো পরবর্তীতে জানানো হবে। আবার সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতির কথা বলো, দেশের পুরো ওভারঅল পরিস্থিতি বলো, তারপর যে রিসেন্ট বন্যার কথাই বলো না কেন, সবকিছু মিলে এগুলো একটু পিছিয়ে গিয়েছিল। তো এট লাস্ট এই সেপ্টেম্বর মাসের শুরুতে, একদম 1 সেপ্টেম্বরেই তারা সেই নোটিশটি দিয়ে দিয়েছিল। তো সেটাই আমি তোমাদের সঙ্গে একটু ইন ডিটেল শেয়ার করব। তো যারা আপডেটটি সম্পর্কে ইন ডিটেল জানো না, তাদের অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। স্ক্রিনে তোমরা যদি দেখো, সিকিউরিটির অ্যাডমিশনের ওয়েবসাইটে লেখা আছে যে সিকিউরিটির চতুর্থ ধাপের ভর্তি কার্যক্রম আগামী 11 ও 12 সেপ্টেম্বর বুধবার এবং বৃহস্পতিবার স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চুয়েট, কুয়েট ও রুয়েটে 2023-2024 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হলো। শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে। এই যে লাল কালি দিয়ে লেখা যে লাইনটি বা রেড মার্ক করে দেওয়া হাইলাইট, সেটি মূলত আগেই লেখা ছিল, বাস উপরে যে ডেটের পোর্শনটা সেটা নতুন ভাবে লিখে দেওয়া আছে। তো তোমরা অবশ্যই সেটি অনুযায়ী তোমাদের প্রসিজার গুলো কমপ্লিট করে নেবে। এবার যেহেতু নোটিশটি দেখতে বলা হয়েছে, তোমাদের সঙ্গে চলো নোটিশটি একটু ওভারভিউ করে দেওয়া যাক। দেখো, স্ক্রিনে নোটিশটি দেখা যাচ্ছে, যেখানে 1 সেপ্টেম্বর বা 1 সেপ্টেম্বরের এটি ইস্যু হয়েছে, এই মাসেই। তো মূলত মেইন টপিক হচ্ছে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি চতুর্থ পর্যায়ে। 2023-24 শিক্ষাবর্ষে চুয়েট, কুয়েট ও রুয়েটের বিভিন্ন বিভাগে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য 3রা মার্চ 2024 তারিখ রবিবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় মার্চ মাসের 3 তারিখে, একদম মার্চের শুরুতেই পরীক্ষাটি হয়ে গিয়েছিল। এবার বুয়েটের আগে পরীক্ষা হচ্ছে, তোমরা সেটা জানো। যেটা ওয়ান অফ দ্য মেইন রিজন যে এতগুলো মেরিট লিস্ট বা পর্যায়ে পাওয়া যাচ্ছে, কারণ তার ঠিক আগের বছরগুলোরও যদি তোমরা রেজাল্ট তুলনা করে দেখো বা চিন্তা করে দেখো, সর্বোচ্চ দুটির বেশি মেরিট লিস্ট দেওয়া হতো হতো না, বা খুব বেশি হলে তিনটা তৃতীয় পর্যায়ে। তো যাই হোক, এখানে বলা হয়েছে যে রবিবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রকাশিত মেধা তালিকা হতে গত 8ই মে 2024, 9ই মে 2024 এবং 29শে মে 2024 তারিখে তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করা হয়। ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রাপ্ত বিভাগ ও বিশ্ববিদ্যালয় এবং বিভাগওয়ারি শূন্য আসন সংখ্যা সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট প্রদান করা হয়েছে। আর তারপর বলা হয়েছে যে তৃতীয় পর্যায়ের ভর্তির পর, অর্থাৎ থার্ড রাউন্ডে যে অ্যাডমিশন কমপ্লিট হয়েছে সেটির পর আসন খালি থাকায় নিম্ন বর্ণিত মেধাক্রমধারী শিক্ষার্থীদের আগামী 11 সেপ্টেম্বর 2024 তারিখে নির্দিষ্ট সময়সীমায় স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে ভর্তির জন্য নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। অর্থাৎ থার্ড রাউন্ডের অ্যাডমিশনের পরেও সিট যেহেতু ভেকেন্ট আছে বা খালি আছে, তাই তোমাদেরকে অনুরোধ করা হয়েছে। তো এখানে লেখা আছে বিভাগ, ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ,
অর্থাৎ এখানে মূলত ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপি স্টুডেন্টদের জন্য বলা হয়েছে। এখানে লেখা আছে যে মেধাক্রম 5,801 থেকে 6,500 পর্যন্ত ক গ্রুপের যারা রয়েছে, 5,801 থেকে 6,500 পর্যন্ত স্টুডেন্ট যারা রয়েছে র্যাঙ্কে, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। তোমরা অবশ্যই 11 তারিখ সকাল 9:30 হতে বিকাল 3টার মধ্যে তোমাদের এই প্রসিজারটা অবশ্যই কমপ্লিট করে ফেলবে। যারা তোমরা সিকে রুয়েটের মধ্যে কোনো একটি ইউনিভার্সিটিতে কোনো একটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে ভর্তি হতে আগ্রহী থাকো, তাহলে উপরোক্ত ছক অনুযায়ী মেধাক্রমের ভিত্তিতে নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত প্রার্থীদের আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি করা হবে। আসন সংখ্যার চেয়ে বেশি প্রার্থী উপস্থিত হলে অতিরিক্ত প্রার্থীদের নিয়ে মেধাক্রম অনুযায়ী একটি অপেক্ষমান তালিকা সংরক্ষণ করা হবে এবং পরবর্তীতে উক্ত তালিকা হতে আসন খালি হওয়া সাপেক্ষে ভর্তির জন্য প্রার্থীদের পর্যায়ক্রমে ডাকা হবে। এটি অবশ্যই খেয়াল রাখবে, যদি ধরো এই 5,801 থেকে 6,500-র মধ্যে যদি সিট সামহাও খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায়, তখন আবার যারা একটু পিছনের দিকে র্যাঙ্কে থাকবে তাদের আবার একটি ওয়েটিং লিস্টে অপেক্ষা করতে হতে পারে। তবে বলা আছে আবার এছাড়া বলা আছে যে প্রার্থীদের করণীয়। তো এখানে লিখে দেওয়া আছে উপরোক্ত ছকে মেধাক্রমধারী প্রার্থীদের স্ক্রিনে দেওয়া যে একটি লিঙ্ক আছে admissionseekerwet.ac.bd লিঙ্কে প্রবেশপূর্বক অ্যাপ্লিকেশন ট্যাবে ক্লিক করে রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট হিসেবে লগ ইন করতে হবে। এরপর ইতোপূর্বে অনলাইন চয়েস ফর্ম এবং ড্যাশবোর্ডে নির্দেশিত অন্যান্য সকল ফর্ম ডাউনলোড পূর্বক পূরণ করে প্রিন্টেড কপি ভর্তির সময় নিয়ে আসতে হবে। উল্লেখ্য যে প্রার্থী যদি অনলাইন চয়েস ফর্ম পূর্বে পূরণ না করে থাকে অথবা পূর্বে পূরণকৃত অনলাইন চয়েস ফর্ম পরিবর্তন করতে চায়, তবে তা ভর্তির দিন আহ, করার সুযোগ পাবে। ভর্তি কার্যক্রম চুয়েট, কুয়েট ও রুয়েট কেন্দ্রসমূহে একযোগে অনুষ্ঠিত হবে। প্রার্থী যে কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে উক্ত কেন্দ্রে উপস্থিত হয়ে তাকে ভর্তির জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। নিরীক্ষা কমিটি দ্বারা প্রার্থীদের সনদপত্র যাচাই পূর্বক জমা দান, পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। তো অবশ্যই তোমরা যে কেন্দ্রে পরীক্ষা দিয়েছো সেই কেন্দ্রেই কিন্তু তোমাদেরকে অবশ্যই তোমাদের ভর্তি প্রসিজার কমপ্লিট করতে হবে। অনেকের ক্ষেত্রে ধরো এরকম হয়েছিল হয়তো বা, যে ধরো কেউ একজন চট্টগ্রামের বাসিন্দা, ধরো সে তার জন্য চুয়েট কাছে, কিন্তু সে কোনো কারণে আবেদন করতে একটু দেরি করে ফেলেছে। তো দেখা গেল চুয়েটের আবেদনে আবেদন করেছে কিন্তু তাকে চুয়েটে কেন্দ্রটি দিল না, তাকে দিল রুয়েট বা কুয়েটে, কথার কথা। তো ধরো তুমি সেখানে পরীক্ষা দিয়েছো কিন্তু এখন ধরো তুমি শিওর যে তুমি একটা চান্স পেতে পারো, কিন্তু চট্টগ্রাম তোমার বাসার কাছে, তাই বলে তুমি ভাবছো যে এত দূরে আবার কেন যাবো একটা প্রসিজার করতে, চুয়েটে যে একটু কথাবার্তা বলে দেখি না। আমি কিন্তু রিকোয়েস্ট করবো তোমরা এই ধরনের কাজ করবে না। এতে করে কিন্তু তোমরা দেখা গেল তোমাদের সময় ক্ষেপণ করবে এবং উল্টা বিপদে পড়ে যেতে পারো। কারণ এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে তোমরা যে কেন্দ্রে পরীক্ষায় পার্টিসিপেট করেছো ঠিক সেই কেন্দ্রেই তোমাদের ভর্তির বা অ্যাডমিশনের প্রসিজার কমপ্লিট করবে। তো এই বিষয়ে যাতে তোমাদের পক্ষ থেকে কোনো ভুল না হয়, এটা একটা অনুরোধ থাকবে আমার। এছাড়া বলা আছে যে পরের দিন 12ই সেপ্টেম্বর 2024 সকালে প্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও প্রাপ্ত বিভাগ দেখে ভর্তির জন্য নির্ধারিত ফি 18,500 টাকা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দেশিত ব্যাংকে বিকাল 3:30টার মধ্যে জমা দিতে হবে। তবে কোনো প্রার্থী চাইলে স্বাস্থ্য পরীক্ষা শেষে একই দিনে অর্থাৎ 11 তার ঠিক একদিন আগে 11 তারিখেই ভর্তির জন্য নির্ধারিত ফি কর্তৃপক্ষের অনুমতিক্রমে ব্যাংকে জমা দিতে পারবে। কারো ধরো যদি মনে হয় অন্য কোনো কাজ থাকে বা ধরো যদি মনে হয় এখনই আরো একদিন বেশি থাকার ইচ্ছা নেই, তাহলে তোমরা চাইলে একদিন আগেই তোমরা টাকাটি দিয়ে দিতে পারবে ইউনিভার্সিটি অথরিটির কাছ থেকে পারমিশন নিয়ে প্রপার রুলস ফলো করে। এছাড়া আরো কিছু জিনিস বলা আছে যে ভর্তির সময় প্রার্থীকে আহ, অবশ্যই যে সকল জিনিসপত্র বা যে সকল কাগজ আনতে হবে, বা যে সকল সনদপত্র দিয়ে আনতে হবে নিরীক্ষা কমিটির নিকট দাখিল করার জন্য। তো তোমরা দেখো এখানে মূলত বলা আছে যে শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এইচএসসি বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, এটি অবশ্যই তোমরা আনবে। এছাড়া বলা আছে যে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মূল সনদপত্র, মাধ্যমিক বা সমমানের পরীক্ষার গ্রেড শিটের মূল কপি, উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার গ্রেড শিটের মূল কপি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার প্রশংসাপত্রের মূল কপি বা যে টেস্টিমোনিয়াল সেটির একটা মেইন কপি আনবে তোমরা। এছাড়া বলা হচ্ছে যে সদ্যতল বা রিসেন্টলি ক্লিকড অনধিক 3 মাস, আহ, অনধিক 3 মাসের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, অর্থাৎ রিসেন্টলি তোলা দুটি পাসপোর্ট সাইজের কালার ছবি। তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে ইউজ করা ছবিটিও চালিয়ে দিতে পারো যেহেতু সেটি রিসেন্ট ছিল। আবার চাইলে তোমাদের ইচ্ছা হলে তোমরা নতুন একটি ছবি তুলে নিতে পারো এই 11 তারিখের আগে ফ্রেশ ভাবে, কারণ অনেক সময় এই ছবিগুলো পরবর্তী প্রসিজার বা বিভিন্ন ধরনের লাইব্রেরি কার্ড বলো বা ধরো তোমাদের ইউনিভার্সিটির যে মেইন আইডি কার্ডই বলো না কেন, সেগুলো তো অনেক সময় ইউজ হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা এই ছবিগুলো তোমাদের মতো প্রপারলি দেখে নিবে এবং রিসেন্ট ছবি যেন হয় সেটা এনশিওর করবে। তারপরে বলা আছে যে সমন্বিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র,
তারপর বলা আছে যে সংরক্ষিত আসনে ভর্তির জন্য প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র, এবং এছাড়া বলা আছে যে ক্ষুদ্র নিগোষ্ঠীর বা উপজাতীয় সনদপত্রের মূল কপি, যেখানে আরো বলা আছে যে রাখাইন সম্প্রদায় ও ক্ষুদ্র নিগোষ্ঠীর ও উপজাতিদের প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী বাসিন্দা এবং উপজাতীয়তার প্রমাণস্বরূপ যে কলেজ থেকে পাশ করেছে সেই কলেজের অধ্যক্ষ, তারপর জেলা প্রশাসক বা স্থানীয় পৌরসভা বা জেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজাতীয় মোড়লের নিকট হতে মোট 3টি মূল সার্টিফিকেট দাখিল করতে হবে। এছাড়া স্ক্রিনে তোমরা যদি দেখো, লেখা আছে যে জেলা প্রশাসক বা স্থানীয় পৌরসভা বা জেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান নিকট হতে বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দার সনদপত্রের মূল কপি, এটা মূলত অথবা হিসেবে লেখা আছে। প্রথমটি মূলত রাখাইন সম্প্রদায়ের জন্য মূলত, এবং বাকি এখানে মূলত লেখা আছে বান্দরবান জেলার যে স্থায়ী বাসিন্দা তাদের জন্য। তো এটা তোমরা অবশ্যই বুঝে নিবে, যাদের সেই উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা রয়েছে, এই প্রসিজার গুলো অবশ্যই বুঝে সেই অনুযায়ী কাগজ আনবে তোমরা। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার একটি অংশ রয়েছে, এটি জরুরি। এটা খেয়াল রাখবে যে প্রার্থী যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সেই বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত চিকিৎসা বোর্ড কর্তৃক ভর্তির জন্য বিবেচিত সকল প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করবেন। স্বাস্থ্য পরীক্ষা যদি হৃদরোগ, দৃষ্টি বা শ্রবণ শক্তির ত্রুটি অথবা কোনো প্রকার শারীরিক বা মানসিক অক্ষমতা ধরা পড়ে, যার ফলে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন অথবা পেশাগত কার্যনির্বাহে প্রার্থীর পক্ষে অসুবিধা হতে পারে বলে ভর্তি কমিটির নিকট প্রতীয়মান হয়, তাহলে তাকে ভর্তির অনুপযুক্ত বলে গণ্য করা হতে পারে। অর্থাৎ কোনো এই ধরনের সিভিয়ার হেলথ ইস্যু যদি আইডেন্টিফাইড হয়, তাহলে ভর্তিটা ক্যান্সেলড হয়ে যেতে পারে। মানে তোমার যে সিট, মানে তোমার যে অ্যালটমেন্ট সেটা নালিফাইড হয়ে যেতে পারে এবং অন্য কেউ সিট পেয়ে যেতে পারে। যাই হোক, আশা করবো সবাই এই পরীক্ষাটি খুব সুন্দরভাবে উতরে যাবে, যেমনটা তোমরা তোমাদের ভর্তি পরীক্ষাটি উতরে গিয়েছিলে ভালোভাবে। তো ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টার হতে ব্লাড গ্রুপ টেস্টের রিপোর্ট নিয়ে ভর্তির দিন আসতে হবে এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত চিকিৎসা বোর্ডের নিকট জমা দিতে হবে। প্রয়োজন বোধে ভর্তির নিমিত্তে গঠিত চিকিৎসা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় মেডিকেল টেস্ট রিপোর্ট দাখিল করতে হবে এবং সংশ্লিষ্ট মেডিকেল বোর্ডের নির্দেশনা মোতাবেক জমা দিতে হবে। মেডিকেল টেস্টের দিন চশমা ব্যবহারকারী ছাত্রছাত্রীদের অবশ্যই চশমার সঙ্গে রাখতে হবে, এবং এটা মূলত হচ্ছে তারা হয়তো বা পাওয়ার চেক করবে, বা তাদের একটা কোনো রুলস থাকতে পারে যে কেন এত থেকে এত পাওয়ারধারী স্টুডেন্ট এলিজিবল কিনা, বা তারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা চালিয়ে যেতে পারবে কিনা, একটা প্রসিজার আর কি। এছাড়া বলা আছে যে সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট থেকে স্বাস্থ্য পরীক্ষার নির্ধারিত ফর্ম ডাউনলোড করা যেতে পারে। তো অবশ্যই তোমরা ডাউনলোড করে এগুলো রেখে দিবে, প্রিন্ট করে নিয়ে নিবে দরকার লাগলে, যেহেতু বলেছিল এইসব জিনিসগুলোর প্রিন্টেড কপি নিতে। আর এছাড়া আরো বলা আছে যে ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলী প্রার্থীদের মেধাস্থান এবং পছন্দক্রম অনুযায়ী এ, বিশ্ববিদ্যালয় ও বিভাগ নির্ধারণ করা যাবে, যা ভর্তির দ্বিতীয় দিন 12 তারিখ 12 সেপ্টেম্বর সকাল 10টার মধ্যে ভর্তির জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে দেওয়া হবে। এছাড়া বলা আছে যে ভর্তি প্রক্রিয়া চলাকালীন সময় প্রার্থী তার ড্যাশবোর্ডে লগ ইন করে অটো মাইগ্রেশন বন্ধ করার আবেদন করতে পারবে। ধরো এখন তোমরা যে সাবজেক্টটি পাবে সেখান থেকে তোমার মাইগ্রেশন হওয়ার চান্স একটু কম, কারণ যেহেতু পিছনের দিকে একটা মেরিট লিস্ট। তবে তারপরেও যদি অনেক সিট বাকি থেকে যায় এবং তারপর একটি মাইগ্রেশনের সুযোগ থাকে, তো কিন্তু ধরো তোমার এখন যে সাবজেক্টটি দিয়েছে সেটা তোমার পছন্দ হয়ে গিয়েছে, বা তোমার যদি মনে হয় যে এটাই বেস্ট হবে তোমার জন্য, তাহলে তুমি চাইলে তোমার অটো মাইগ্রেশনটি বন্ধ করে দিতে পারো। আর না হলে কিন্তু অটো মাইগ্রেশন চলতে থাকবে। আর বলা হচ্ছে যে আবেদনের সময় নির্ধারিত ফর্ম পূরণ করে আপলোড করতে হবে। আর এছাড়া বলা হচ্ছে ভর্তির জন্য নির্ধারিত দিনে 11 তারিখে অটো মাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ থাকবে সেদিন। তবে ভর্তির ঠিক পরের দিন 12 তারিখ থেকে 12 তারিখ ভর্তির ফি জমা দেওয়ার দিন সকাল 10টা থেকে প্রার্থীর জন্য অটো মাইগ্রেশনের প্রক্রিয়া সার্ভিসটি আবার চালু থাকবে, প্রক্রিয়া বন্ধের সার্ভিসটি চালু থাকবে। তারপর বলা আছে যে প্রার্থী যদি তার বিশ্ববিদ্যালয় বিভাগেই পড়তে ইচ্ছুক হয়, তবে তাকে অটো মাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ করতে হবে। অর্থাৎ আমি যেটা বললাম যে তুমি ধরো যে বিশ্ববিদ্যালয়ে সিট পেয়েছো বা যে সাবজেক্টটি পেয়েছো সেটাতে যদি তুমি পড়তে ইচ্ছুক থাকো, তাহলে অবশ্যই অটো মাইগ্রেশন বন্ধ করে দিবে। অন্যথায় তার মেধাস্থান এবং বিভাগ পছন্দক্রম অনুসারে বিশ্ববিদ্যালয় এবং বিভাগ অটো মাইগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হবে। তারপর বলা আছে যে সংশ্লিষ্ট গ্রুপে ইঞ্জিনিয়ারিং প্লাস ইউআরপি অথবা আর্কিটেকচার অটো মাইগ্রেশন প্রক্রিয়া একবার বন্ধ হলে কিন্তু আর চালু করা যাবে না, তাই অবশ্যই খুব বুঝে শুনে বন্ধ করার সিদ্ধান্ত নিবে যারা অটো মাইগ্রেশন বন্ধ করে দিতে চাও। তা এছাড়া বলা আছে যে ভর্তিকৃত প্রার্থীর প্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও বিভাগ মোট শূন্য আসন সংখ্যা এবং পরবর্তী ভর্তির জন্য নির্বাচিত তালিকা 15 তারিখ ওয়েবসাইটে দেওয়া হবে। অর্থাৎ ধরো ফিফথ পর্যায়ে বা পঞ্চম পর্যায়ে যদি ভর্তির জন্য সুযোগ থাকে বা শূন্য আসন থাকে, তাহলে 15 তারিখ এটা লিস্ট দেওয়া হবে, এবং সেই সঙ্গে সঙ্গে এই
এই স্লটে যারা ভর্তি হবে তারা ধরো কোন বিভাগ পেয়েছে, কোন সাবজেক্ট গুলো পাবে সেটার একটা লিস্ট দিয়ে দেওয়া হবে তোমাদের বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট তোমাদের নামের পাশাপাশি লিখে দিয়ে। এছাড়া বলা আছে যে প্রার্থী যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক না কেন, প্রার্থীর মেধাস্থান ও পছন্দক্রম অনুসারে সর্বশেষ অটো মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও বিভাগে ক্লাস শুরু করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনের পূর্বের দিন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে। ভর্তি বাতিল জনিত কারণে কোনো আসন শূন্য হলে প্রার্থীর মেধাস্থান ও পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন চলবে। ভর্তিকৃত কোনো প্রার্থীর ভর্তি বাতিল করতে হলে ভর্তি বাতিলের নিয়মাবলী মেনে শেষ ভর্তির পূর্বের দিন পর্যন্ত ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কাগজপত্র জমা দিয়েছে সেখান থেকে ভর্তি বাতিল করতে পারবে। তবে তারপরে ক্লাস শুরুর পর ভর্তি বাতিল করতে হলে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী করতে হবে। অনেকে আছে যে ভর্তি ধরো বাতিল করে দেয়, অনেকে আছে ধরো অন্য কোথাও কম্পারেটিভ ধরো সিকিউরিটি ধরো তার সাবজেক্টটা পছন্দ হলো না, কিন্তু ধরো জিএসটি তে খুব টপ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেয়ে গেলো, ফর এক্সাম্পল সাস্টে পেয়ে গেলো, বা খুলনা বিশ্ববিদ্যালয় বা ধরো পাস্ট বা জাস্ট বিভিন্ন ধরো বিশ্ববিদ্যালয় রয়েছে, বা সেগুলোতে অনেক আছে ভর্তি হতে যায়, তখন যদি তার কাছে সাবজেক্টের প্রেফারেন্সটা বেশি প্রয়োজনীয় মনে হয়, ধরো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা যদি আরো সলিড হয় সেখানে তার এখানের পাওয়া সাবজেক্টের থেকে। আবার অনেকে আছে ধরো লাইক বিভিন্ন টপ গ্রেড প্রাইভেট ইউনিভার্সিটিতে চলে যায়, ফর এক্সাম্পল এখান অনেক আছে চুয়েট থেকে বিশেষ করে অস্টে চলে যায়, অস্ট অথবা অস্টের ধরো ট্রিপলি সিভিল সিএসি এই ধরনের সাবজেক্ট গুলো। আবার অনেকে আছে ধরো ব্র্যাকে চলে যায়, সিএসসি ট্রিপলি এই ধরনের সাবজেক্টের জন্য। আবার অনেক আছে ধরো এখানে পিছনের সাবজেক্ট পেয়েছে কিন্তু অন্য কোথাও ভালো সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সুযোগ পেয়েছে, তো মেকানিক্যাল বা সিভিল ওই ধরনের সাবজেক্টের জন্য অনেকে আছে ভর্তি এখানে হওয়া সত্ত্বেও ছেড়ে দেয়। তো এইসব কারণেই মূলত এগুলো বলে। তাই তোমরা যারা ভর্তি হবে, যারা পেমেন্ট করে কাগজপত্র সবটা জার্নি করে ভর্তি হতে যাচ্ছ, আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা খুব শিওর হয়ে ভর্তি হবে। ভর্তি হয়ে কয়েকদিনের পরে তোমার যদি মন বদলায় বা তোমার যদি মনে হয় যে না আসলে ভর্তি আমি এক রকমের অনিচ্ছায় হচ্ছি বা পরিবারের আসলে সায় নেই পুরোপুরি তো দূরে ভর্তি দেয়, তাহলে তোমরা চাইলে ভর্তি নাও হতে পারো। এটা আমি বলছি তাদের ক্ষেত্রে যারা ধরো একটা ডিলেমার মধ্যে আছো বা একটা দোলাচলের মধ্যে আছো, যে একটু নিজের পছন্দের সাবজেক্ট যদি না হয় একটু পিছনের দিকে সাবজেক্টে ভর্তি হবো কি হব না, এটা মূলত আমি তাদের জন্যই খালি বলছি। আর বাকি যাদের অপেক্ষা করছিল একটা সিটের জন্য, ভালো একটা সিটের জন্য সিকিউরিটি, ইউ আর মোস্ট ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম টু গেট অ্যাডমিটেড। তো যাই হোক, এখানে তারপর আরো কিছু কথাবার্তা বলা আছে যে আহ, ভর্তি সংক্রান্ত কোনো তথ্য জানার জন্য কুয়েট এবং রুয়েটের এই তিনটি নাম্বার অফিস চলাকালীন সময় যোগাযোগ করা যাবে। এখানে তিনটি নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই এখানে ফোন দিতে পারবে অফিস টাইমে বা অফিস আওয়ারে। তো এই ছিল ওভারঅল কথাবার্তা চতুর্থ পর্যায়ের ভর্তি কার্যক্রম বা ফোর্থ মেরিট লিস্ট সম্পর্কে, যেখানে 5,801 থেকে 6,500 তম পর্যন্ত স্টুডেন্টদের ভর্তির একটা সুযোগ দেওয়া হচ্ছে, ইফ আই এম নট রং। হ্যাঁ, 5,801 থেকে 6,500 হিউজ নাম্বার। কম্পারেটিভলি অল টাইম একটা রেকর্ড হয়ে গেছে, এত দূর পর্যন্ত সচরাচর যায় না। মানে যখন থেকে কুয়েট একত্র হয়েছে, মানে গুচ্ছ ইঞ্জিনিয়ারিং হিসেবে পরিচিত। তো যাই হোক, যারা ভর্তির সুযোগ পাবে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। তোমাদের নতুন অ্যাডমিশনের প্রসেসটি তোমরা অবশ্যই নিয়ম নিয়ম মোতাবেক কমপ্লিট করে ফেলবে 11 তারিখের মধ্যে, এবং 12 তারিখ এর মধ্যে যা বলা হয়েছে, বিশেষ করে 11 তারিখে সব কাজগুলো কমপ্লিট করে ফেলার জন্য নির্দেশনা দেওয়া আছে, সেগুলো করে ফেলবে। এছাড়া ফিফথ মেরিট লিস্টের আপডেট যখন আসবে বা পঞ্চম পর্যায়ের ভর্তির কথাবার্তা চলবে, সেগুলোর আপডেট বলো বা পরবর্তী কোনো জরুরি প্রসিজার হোক, সিকিউরিটির হোক, তারপরে ধরো অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর হোক, পাবলিক হোক প্রাইভেট হোক, বা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি মেডিকেল হোক বা ইউনিভার্সিটি লেভেলের হোক, সেগুলোর জরুরি আপডেট পেতে থাকার জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবে, এবং তোমাদের কোনো বন্ধু যদি বা তোমাদের কোনো ব্যাচমেট যদি এই ধরনের চতুর্থ পর্যায়ের মেরিটের অপেক্ষা থেকে থাকে তাদেরকে এটা নিয়ে জানাবে অবশ্যই। এবং দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততদিনের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।